নমস্কার। 2026 সালের নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আজ 100 দিন সমাপ্ত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যে সংকল্প ছিল এবং 100 দিনের যে সাফল্য, সেই সাফল্যের নিরিখে যে কর্মসূচি এবং যোজনাগুলো সরকার রূপায়ণ করার কথা দিয়েছিলেন, সেগুলো সব ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে কার্যকর শুরু হয়েছে। সেই জন্য আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে। আপনারা সকলেই জানেন, অন্নপূর্ণা যোজনায় মহিলাদের দেওয়া হচ্ছে মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তা। রাজ্য জুড়ে চালু হয়েছে মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত করার জন্য বিনামূল্যে যাতে যেতে পারে, সেই জন্য মহিলাদের ছাড় দেওয়া হয়েছে। নারী নিরাপত্তায় গঠিত হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। মাতৃবন্দনা যোজনায় গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের জন্য 21,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই সমস্ত প্রকল্পগুলো কাজ শুরু হয়েছে এবং যারা উপভোক্তা এবং পশ্চিমবঙ্গবাসী মহিলারা এই সমস্ত ক্ষেত্রে সুযোগ সুবিধা তারা পাচ্ছে। দ্বিতীয়ত, 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের যে ডিএ ভাতা যে 20% বৃদ্ধি করা হয়েছে, সেটা অক্টোবর থেকে কার্যকর হবে এবং কয়েক হাজার হাজার শিক্ষক থেকে আরম্ভ করে রাজ্য সরকারের কর্মচারী তারা এর থেকে উপকৃত হবেন। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বেড়েছে মাসিক 5,000 টাকা। ওনাদের যে বেতন ছিল তার সাথে আরো 5,000 টাকা তাতে যুক্ত করা হয়েছে এবং মিড ডে মিলের কর্মী, তার সাথে সাথে রাঁধুনি এবং কর্মী যারা আছে তাদেরও সাম্মানিক বাড়ানো হয়েছে, 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে যে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে সেটা অক্টোবর থেকে চালু হবে, বাকিগুলো আর শুরু হয়ে গেছে। সেক্ষেত্রেও উপভোক্তারা আর রাজ্য সরকারের যে সংকল্প ছিল তারা তার থেকে উপকৃত হচ্ছে। এছাড়াও রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত যোজনায় উপভোক্তারা পাচ্ছেন এককালীন 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ। সেই পরিষেবা আর চালু হয়েছে আয়ুষ্মান যোজনা। হাসপাতালে দালালি চক্র ভাঙতে স্বাস্থ্য ভবনে চালু হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম, সেটা চালু হবে। নিউ টাউনে গড়ে উঠবে 2,000 কোটি টাকার ব্যয়ে 2,000 শয্যা বিশিষ্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল, এটা ঘোষণা করা হয়েছে, এটা চালু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। এর পাশাপাশি হাসপাতালে রোগীর দৈনন্দিন খাবারের যে মাথাপিছু বরাদ্দ ছিল 54.64 টাকা, তার থেকে সেটা বাড়িয়ে 110 টাকা করা হয়েছে, সেটাও কার্যকরী হয়েছে। তো স্বাস্থ্যর ক্ষেত্রে যেভাবে কাজ শুরু হয়েছে তাতে করে পশ্চিমবঙ্গবাসী অনেকভাবেই উপকৃত হবে এবং হচ্ছে। সমগ্র রাজ্য জুড়ে আয়ুষ্মান প্রকল্পের কার্ড মানুষ করাচ্ছে। তার সাথে সাথে যে প্রকল্পগুলোর কথা আমি বললাম সেগুলোর জমি দেখা থেকে শুরু করে ল্যান্ড অ্যাকোয়ার করা থেকে শুরু করে সেই কাজও শুরু হয়ে গেছে। রাজ্যে বিনিয়োগ করেছে অনেক কোম্পানি। এর আগে আপনারা জানেন বিগত দিনে সরকার রাজ্যে বিনিয়োগের কোনো শিল্পপতি বিনিয়োগ করতেই চাইছিল না, কিন্তু সরকার আসার পরে পরে অনেক ছোট বড় যারা উদ্যোগপতি আছে তারা এসেছেন, তারা বিনিয়োগ করবেন। সেই রকম রাজ্যে বিনিয়োগ শুরু করেছে শ্যাম স্টিল, আমুল, লাক্সকোজি, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রা, তার সাথে এল&টি। এই ধরনের একাধিক সংস্থা রাজ্যে শিল্প কারখানা গড়ে তোলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে। শুধুমাত্র বারাকপুরের শিল্প তালুকেই বন্ধ হয়ে থাকা অনেক জুট মিল বন্ধ হয়ে গেছিল, তার মধ্যে 20টি জুট মিল আর খোলা হয়েছে। জলপাইগুড়িতে গড়ে উঠবে নতুন বিশ্ববিদ্যালয়। তথ্য প্রযুক্তি, ফার্মা এবং লজিস্টিক সহ
বিভিন্ন ক্ষেত্রে তৈরি হবে নতুন কর্মসংস্থান। এদিক থেকে পশ্চিমবঙ্গের যে শিল্পপতিদের অনীহা ছিল সেটা দূর হয়েছে। ওনারা ল্যান্ড খুঁজছেন এবং কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে সাহায্য করবে। এই রাজ্যে আরো বিনিয়োগ ঘটবে, অনেক শিল্পপতিরা তাদের শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে পারবে। কলকাতায় 10টি গুরুত্বপূর্ণ রুটে, যেখানে নাইট সার্ভিস বাস চলাচল শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ রুটে কলকাতা থেকে রাত্রি মানুষ যাতায়াত করতে পারবে, যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। জট কেটেছে কলকাতার থমকে থাকা বিভিন্ন মেট্রো প্রকল্পের কাজ যেগুলো ছিল, সেগুলো সব জটগুলো কেটে গেছে। দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতেও ঘোষণা করা হয়েছে, নতুন মেট্রো প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, সেগুলো রূপায়ণ করা হবে। এছাড়াও জেলায় জেলায় যেমন বাস বাড়ানো হয়েছে, তার সাথে সাথে রুটের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং এই সমস্ত পরিবহন সংক্রান্ত যে সমস্ত যোজনাগুলো আছে সেগুলো যাতে রূপায়িত হয় এবং উপভোক্তারা যাতে, পশ্চিমবঙ্গের মানুষ যাতে এইগুলোর পরিষেবা পায়, সেদিকে আমরা দৃষ্টি দেবো। তো 100 দিনের নিরিখে এখনো পর্যন্ত এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো সবকটাই আমরা শুরু করতে পেরেছি। উন্নয়নের পথে পা বাড়িয়েছে উত্তরবঙ্গ এবং হাসিমারা বিমানবন্দর শুরু হয়ে গেছে, বাণিজ্যিক বিমান পরিষেবা এখান থেকে শুরু হবে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের উন্নয়ন শুরু হবে। জমি বরাদ্দ হয়েছে। হেলি কোচবিহার রেল প্রকল্প সম্প্রসারণের কাজ এগিয়ে গেছে, ওখানে ল্যান্ড অধিগ্রহণ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে একাধিক চা বাগান পুনরায় খোলা হচ্ছে। যে চা বাগানগুলো বন্ধ ছিল এতদিন পর্যন্ত, সেগুলো পুনরায় একাধিক চা বাগান খোলার চেষ্টা চলছে এবং খোলাও কিছু কিছু খোলা হয়ে গেছে। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইমসের মতো হসপিটাল, আইআইটির মতো বড় বড় প্রতিষ্ঠান উত্তরবঙ্গ গড়ে উঠবে। এরই পাশাপাশি সরকার পরিবর্তনের পর বন্ধ হয়েছে বালি, পাথর পাচার, কমেছে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকিটাও কমেছে। নদীবাঁধ নির্মাণের কথা বলা হয়েছে, নদী ভাঙনের দিকে লক্ষ্য নজর দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে নদীর ভাঙন আছে সেখানে যাতে তাড়াতাড়ি রিপেয়ারিং করা যায় তারও ব্যবস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। 100 দিনের মধ্যেই আমরা উন্নয়নের কাজগুলো শুরু করতে পেরেছি। তৃণমূলের আমলে 77টি মুসলিম সম্প্রদায় বিতর্কিত ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে ওবিসি সংরক্ষণের আওতায় 17% থেকে সেটাকে কমিয়ে নিয়ে 7% করা হয়েছে এবং 66টি সম্প্রদায়কে, প্রকৃত অনগ্রসর যে সম্প্রদায় আছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, দিয়েছে এই বিজেপি সরকার। অর্থাৎ সংরক্ষণের নিরিখে 66টা প্রকৃত অনগ্রসর যে শ্রেণী আছে তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে ওবিসির আওতায় ফেলা হয়েছে। এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়। বিগত দিনের সরকার এসএসসিকে যেভাবে আর অস্বচ্ছতায় ভরপুর ছিল, বেনিয়মে ভরপুর ছিল, সেই তার থেকে স্বচ্ছতা আনার জন্য এই কমিটিতে যুক্ত হয়েছেন রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ আশ্রমের 3জন মহারাজ, তারপর আইআইএম কলকাতার একজন অধ্যাপক এই আর সংস্থার সাথে এসএসসির যে কমিশন আছে সেই কমিশনের সাথে যুক্ত হয়েছে, যাতে করে এটা স্বচ্ছতা রাখা যায়। শিক্ষা ক্ষেত্রেও আর সংরক্ষণের ক্ষেত্র পশ্চিমবঙ্গের মানুষ যাতে প্রকৃত সুযোগ সুবিধা পায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেই যে বিষয়টা ওনারা ঘোষণা করেছেন সেগুলো কার্যকারিতা শুরু হয়ে গেছে এবং উপভোক্তারা এর থেকে আর লাভ ওঠাতে পারছে। বিজেপি ক্ষমতায় আসা মাত্রই আমূল পরিবর্তন এসেছে পঞ্চায়েত ব্যবস্থায়। এবার থেকে পঞ্চায়েতের যে আর্থিক লেনদেন, চেকে যে সই করার ব্যাপারটা থাকবে, সেটা পঞ্চায়েতের সচিব বা আধিকারিকরা সই করবে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েতের প্রধান বা অন্যেরা যেখানে চুক্তি জামালা আছে সেগুলোর বাদ দিয়ে সরকারের উপর নির্ভর করেই পুরোটা পরিচালনা হবে। এছাড়াও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ভিবিজি রামজির যে প্রকল্প, যেটা 100 দিনের কাজ আমরা বলতাম, সেই 100 দিনের কাজটা বেড়ে 125 দিন হয়েছে। 125 দিনের যে কাজ, সেই কাজও শুরু হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের যে রুজি রোজগার সেটাও চালু হয়েছে 125 দিনের মাধ্যমে। অলরেডি প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে এই কাজ শুরু হয়েছে এবং সাধারণ মানুষ এর থেকে উপকৃত হচ্ছে। তো পশ্চিমবঙ্গের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে সংকল্প পশ্চিমবঙ্গ সরকার করেছিল
সেই সংকল্পর নিরিখে প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা যোজনা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে এবং মানুষ তার পরিষেবা পাচ্ছে। আগামী দিনে এটা আরো বড় পরিসরে সবাই পরিসর পাবে, এটা সবাই পরিষেবা পাবে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এই 100 দিন আমাদের হয়েছে, এর পরে পরে ধীরে 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 আমাদের সমস্ত যোজনা, সমস্ত প্রকল্প আর রূপায়িত হবে। এই বিষয়ে আর পশ্চিমবঙ্গ সরকারকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। গত 17 তারিখে অধিকাংশ মহিলাদের টাকা ঢুকে গেছে। কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে, সেই টেকনিক্যাল ফল্টগুলো ধরা হচ্ছে। সেগুলো ঠিক হয়ে গেলেই মোটামুটি সবাইরই পুরোপুরিভাবে আমরা টাকা দিতে সক্ষম হব এবং সরকার টাকা দিতে সক্ষম হবে। একটা কথা বলছিলেন যে বালির দাম কমে গেছে, বালির তো প্রচুর দাম বেড়ে গেছে, মানে টাকা কি দরকার কেবল মানুষ কি বলবেন? আপনারা দেখেছেন বিগত দিনে ওভারলোড থেকে শুরু করে যেভাবে বালি এখান থেকে আহ, অনিয়মভাবে চলে যাচ্ছিল, সেটা কমসে কম রুখেছে। আপনারা রাস্তাঘাটে লক্ষ্য করে দেখুন, বালি সেইভাবে আর যাচ্ছে না, আর ওভারলোডও সেইভাবে নেই। স্বাভাবিকভাবেই বালির ওপর একটা বাধা পড়েছে এবং সরকারের নজরে আছে। আগামী দিনে বেনিয়ম অনিয়মভাবে যেগুলো চলছিল বালি খাদান, সেগুলো বন্ধ হবে। সঠিক কাগজপত্র যাদের আছে সেই বালি খাত আবার পুনরায় শুরু হবে। কটাকায় বালি আমরা কিনতে পারবো? টাকায় বালি কিনতে পারবো? বাঁকুড়ায় দেখা যাচ্ছে 1200 টাকায় ট্রাক্টর বালি নিয়ে যাওয়ার কস্টিং চার্জ আলাদা। আরামবাগের ক্ষেত্রে টাকা পাবো? দেখুন, সরকার একটা তো নির্দিষ্ট রেট নিশ্চয়ই বেঁধে দেবে। কারণ এখন যে বর্তমান সিচুয়েশন, যে সমস্ত নদীগুলোতে জল ভরাট হয়ে গেছে, যেগুলোর বালি মোতায়েন করা নেই, স্বাভাবিকভাবেই তাদের আর বালি কেনার জন্য একটু বেশি দামে কিনতে হচ্ছে, ছাগনি বালি। সেই জন্য দামের একটা ফারাক করছে। একটা দিন আসবে যেটা একটা ক্যারিং কস্ট ছাড়া একটা নির্দিষ্ট রেট থাকবে, যেখান থেকে বালিটা সবাই সমমূল্যে কিনতে পারবে। 1200 থেকে 9,000 দাম। না, এতটা রেঞ্জ ছিল না, 1200-তে কখনোই বালি পাওয়া যায়নি। না, রেঞ্জ সরকার ছিল। যেভাবে বাঁকুড়ায় বলছে, বাঁকুড়ায় বলা হচ্ছে 1200 টাকায় বালি দেওয়া হবে, কস্টিং চার্জ আলাদা। কিন্তু জল বাড়ানোর কারণে খরচা কষ্ট বাড়ছে, তা বলে 12 থেকে 9,000 টাকা দাম। এটা নিয়ে কি কোনো নিয়ন্ত্রণ হবে বা নিয়ন্ত্রণ হবে, কিন্তু এতটা নয়। 1200 থেকে 9,000 এটা নয়, হয়তো দাম ছিল 5-6 হাজার ছিল, সেখান থেকে হয়তো বেড়েছে, কিন্তু 1200 থেকে এতটা স্টেপ জাম্প করার কথা নয়, এটা হবেও না। আগামী দিনে অ্যাভেলেবেল হয়ে গেলে এই দামটা কমে যাবে। দাদা, যে সিন্ডিকেট রাজ চলতো তৃণমূলের আমলে, সেই সিন্ডিকেট রাজ ধরুন ধরুন কন্ট্রাক্টর নির্মাণ, ব্রিজ নির্মাণ, রাস্তা নির্মাণ, এটা সিন্ডিকেট চলতো কন্ট্রাক্টর। এই সিন্ডিকেট রাজ আপনারা খতম করার জন্য কি করবেন? একদম। আমি প্রথমেই বলেছি, বালি পাথর থেকে শুরু করে যেগুলো সিন্ডিকেট রাজ চলতো, সেগুলোর উপর আমাদের নজরদারি আছে। আমাদের সরকার আসার পর থেকে বেনিয়ম ভাবে কোনো কিছু করা যাবে না, ইলিগালি কোনো কিছু হবে না। তবে সিন্ডিকেট রাজ ধ্বংস হবে, আপনারা অপেক্ষা করুন। এই তো সরকারটা মোটে আড়াই মাস। ইতিমধ্যেই আরামবাগে একটা বেসরকারি কাজে এইরকম একটা প্রোগ্রাম হয়েছে, যেখানে সিন্ডিকেটের একটা প্রাথমিক সূচনা বলে মনে করছি। না না, এরকম নয়। হয়তো কন্ট্রাক্টরদের সাথে বসা হয়েছে, কিন্তু সিন্ডিকেট রাজ শুরু হবে, তারা পুনরায় একইভাবে কাজ করবে এটা নয়। ওই টিএমসির যে স্ট্রাকচার ছিল সেটা ভাঙবে এবং এ সম্পর্কে আমাদের সরকার আর স্ট্রেংথ আছে, আমরা খোঁজ খবর নিচ্ছি। কোনোভাবেই এটা চলতে দিতে পারে না, এটা হবেও না। এসিডিএসসি বাসে মহিলাদের জন্য যেটা ফ্রি বলা ঘোষণা করা হয়েছিল, সেটা হচ্ছে না। বাসের চালকরা মহিলাদেরকে পুরস্কার না, কি বলবেন? কোনো কোনো জায়গায় হয়তো ঘটনা ঘটেছে, কিন্তু সরকার ঘোষণা করে দিয়েছে অনেক জায়গায়, কলকাতা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি বাসে মহিলারা বেশি বেশি করে উঠছেন এবং তাতে সুবিধাও পাচ্ছেন। গ্রামীণ ক্ষেত্রে দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু বাসে উঠলেই আর ওনারা যদি আমাদেরকে বলেন আমরা স্টেপ নেবো, কিন্তু বাসে উঠলেই মহিলাদের ফ্রি, এটা নিশ্চিত করে বলা আছে। বিদ্যুৎ এবং বিদ্যুৎ এবং রান্নার গ্যাসের দাম কমাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সরকার এলো, সেইটা নিয়ে কি পরিকল্পনা করেছে? দেখুন, বিদ্যুৎ এখনো পর্যন্ত কিন্তু কোনো বিদ্যুতের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি যাদের বিজলি নেই, তাদের প্রত্যেক বাড়িতে বিজলি পৌঁছে দেওয়ার জন্য সরকার যোজনা করছে। তার সাথে সাথে একবার হয়ে গেলে ইউনিট প্রতি পয়সা যে কমানোর কথা বলা হয়েছে, আর সেটা কমবে। আমাদের সে বিষয়ে চর্চাও হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন যে আমরা প্রাথমিক পর্বে কোথায় কি ইউনিটে বিদ্যুৎ আমাদের যাচ্ছে সেটার হিসাব নিকাশ নিয়েছেন উনি, আপনারা এইগুলো খোঁজ খবর নিয়েছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে উনি যখন ঘোষণা করবেন, দেখবেন বিদ্যুতের দাম কমে গেছে। সাধারণ মানুষের দাবি যে যদি মাসে মাসে বিদ্যুৎ বিল নেওয়া হয় তাহলে অনেকটা কম আসবে, তাহলে এটা নিয়ে কি ভবিষ্যতে কিছু ভাববেন? একদম, এটা তো ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী প্রত্যেক মাসে আপনাদের। নেওয়া হবে? হ্যাঁ, মাসিক বিদ্যুৎ বিল নেওয়ার জন্য সে কথাটাও হয়েছে, আপনারা হয়তো শুনেছেন কোথাও, প্রাথমিক দেখবেন। আর সেটাই করার কথা বলা হয়েছে যে একবারে 3 মাস যে চাপটা থাকে, সেই চাপটা মানুষকে রেহাই দিতে হবে।
সেই কারণেই ওই পাট করে যাতে দিতে পারে প্রত্যেক মাসে সে ব্যাপারেও চিন্তা ভাবনা চলছে। দাদা শেষ প্রশ্ন, যেটা আপনি প্রথম থেকে বললেন 100 দিনের যে কাজের খতিয়ান দিন, সেটা রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো করছে শুনুন, তো আপনারা যে সাংগঠনিক জেলায় যে বিধায়করা কাজ করছে 100 দিনের মধ্যে কোনো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেই অর্থে কোনো কাজ হয়নি বলে বিরোধিতা হচ্ছে, তারা সম্বর্ধনা ছাড়া আর কি কাজ করেছে বলে আপনার মনে হয়? দেখুন, এই কাজের প্রকল্পটা শুরু হয়েছে, নতুন নামে এসছে, যেখানে 100 দিন ছিল 125 দিন শুরু হয়েছে। এখন প্রত্যেকটা অঞ্চল, বেশিরভাগটাই অঞ্চল প্রধান গত সরকারের সময় থেকে আছে। সুতরাং এখন কাজ চালানোর ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে একটু প্রাথমিক অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা অঞ্চলেই সচিব, সেক্রেটারি যারা আছেন তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। ধীরে ধীরে এটা পরিষ্কার হবে। তবে কাজটা যে একদম পুরোপুরি শুরু হয়ে গেছে এমনটাও নয়। যে অঞ্চলে সুবিধা আছে, যেখানে যেখানে আছে সেখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এবং মানুষের কাছ থেকে ওই যে জব কার্ডের যে কার্ড, সেই কার্ড নিতে শুরু করা হয়েছে। জব কার্ড হোল্ডার যারা হবে, সুপারভাইজার যারা হবে, তাদের নামও এন্ট্রি করা হয়েছে। এখন জব কার্ডের সুপার হোল্ডারদের আর কয়েকটা ক্রাইটেরিয়াও বেঁধে দেওয়া হয়েছে। সেখানে মাধ্যমিক পাস বলা হয়েছে, জব কার্ড থাকতে হবে, সমস্ত কিছু বলা হয়েছে এবং সেগুলো কাজটা শুরু হবে একটু ধীরে ধীরে। আরামবাগ বিধানসভায় একাধিক রাস্তা খারাপের কারণে পথ দুর্ঘটনা ঘটছে। 15 বছরের সরকারের তালিকাপ্রাপ্ত যে রাস্তাগুলো বোঝানো উচিত, এখন বর্তমানে পালাবদল ঘটেছে। বিভিন্ন জায়গায় আরামবাগের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা বেহাল অবস্থা। যদি বর্তমানে এখন দেখতে পাওয়া যায় যে বাসদেবপুরের যে রাস্তাটা, যেটা অতি গুরুত্বপূর্ণ রাস্তা, সেটাও খারেজ করছে। পাশে একটি বলা যেতে পারে পুকুর, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। কিভাবে দেখুন, সরকার তো 2.5 মাস এসেছে, আমাদেরও নজরে আছে। আমরাও রাস্তাঘাটে যাতায়াত করি, কোন রাস্তা খারাপ, কোনটা আর ভালো আছে, সেগুলো আমাদেরও নজরে আছে। আপনারা একটুখানি অপেক্ষা করুন, সব রাস্তাই হবে। আমাদের পরিবহন মন্ত্রী প্রবাসে আসবেন, উনি আসার পরই আমরা আর এই সম্পর্কে আমাদের চর্চাও চলেছে যে রাস্তাগুলো খারাপ হয়েছে ইমিডিয়েট বর্ষায় সেগুলো মেরামত করতে, যাতে করে মানুষ অন্তত চলাচল করতে পারে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের 100 দিনের বাস্তব পদক্ষেপ যেভাবে নিল। দেখুন, যত দিন যায় তত মূল্য বৃদ্ধি। যে সরকারই আসুক না কেন, মূল্য নিয়ন্ত্রণ করা বড় কঠিন। তো এটা কালোবাজারে রোধ করা আর তার সাথে সাথে বাজারগুলো নজরদারি করলে মূল্যবৃদ্ধি অনেকটা রোধ হয়। মূলত মূল্যবৃদ্ধি খড়েবাজ আর মিডিয়ার জন্যই অনেকটা হয়, যেখানে ক্রেতা উপভোক্তাদের মাঝখানে চলে আসার কারণে মূল্যবৃদ্ধিটা বেশি হয়। প্রকৃত দামের সাথে তুলনা করলে তখন হবে। বাজার পরিষেবা আমাদের যারা আছেন, যারা দেখার কথা, সেই সমস্ত বিষয়গুলো যখন আমরা দেখতে শুরু করব, যখন সরকারের তরফ থেকে দেখা হবে, তখনই দেখবেন ধীরে ধীরে আর মূল্য কমে আসছে। আরামবাগ পৌরসভায় প্রশাসক বসানোর পরেও দেখা যাচ্ছে যে বহু মানুষ একটা শোয়ের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন। কেননা উনি 4টে থেকে শেষ করতে না, 4টে থেকে 5টা পর্যন্ত আসছেন, এসে চলে যাচ্ছেন। বহু মানুষ এটাতে ভুক্তভোগী হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি নতুন ভাবে কিছু ভাবছেন? কেননা বৈঠকের পর বৈঠকই শুধু হচ্ছে পৌরসভায়, কাজ কিছু হচ্ছে না। আপনারা এই অভিযোগ করলেন, আমার কানে এলো। আমি পৌর প্রশাসককে বলবো যে এই ধরনের অভিযোগ আসছে, আপনি অবিলম্বে তার ব্যবস্থা করুন এবং সময় বেশি করে দিন, যাতে করে উপভোক্তারা এসে তাদের প্রকৃত কাজটা করে নিয়ে যেতে পারে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।